আমি সকলকে মোবারকবাদ জানাই। আজকের এই বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যেও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সকলকে মোবারকবাদ জানাই। সংগ্রামী প্রিয় তাওহীদি জনতা, গোটা 16 বছর যাবৎ প্রাণ খুলে মসজিদের বাইরে আমরা কথা বলবার সুযোগ পেয়েছিলাম না। আমাদের বাক রুদ্ধ করা হয়েছিল। আল্লাহর ঐশী গ্রন্থ কোরআন, রাসূল করিমের হাদিসের কথাও বলার দুঃসাহস আমাদের ছিল না। আজকে যাদের রক্তের বিনিময় এদের স্বাধীন করে আমাদের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন, ধর্মীয় স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন, আমি সেই সমস্ত ছাত্র জনতার শাহাদত বরণকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এবং এই নবজাগরণ এবং দ্বিতীয় বিজয়ের যারা সংগ্রামে যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন, আমি তাদের দ্রুত শিফা আল্লাহ তাআলার কাছে কামনা করি। সর্বোপরি কথা, বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই স্বৈরাচারীরা বিদেশে পালিয়ে গিয়ে বিদেশের বন্ধুদেরকে দিয়ে বাংলাদেশের জনগণকে পিষে মারবার জন্য পানি ছাড়তে বাধ্য করেছে। বাংলাদেশকে ডুবে মারতে চায়। বাংলাদেশের জনগণ তাওহীদবাদী, আল্লাহর আশায় তারা থাকে, আল্লাহর ভরসায়। আল্লাহরা চাইলে বাংলার জনগণকে কেউ মারতে পারবে না। যতই ষড়যন্ত্র করা হোক, বাংলার জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সমস্ত দিন দরদি মুসলমান এবং সর্বশ্রেণীর ধর্মপেশার মানুষকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকা তুলে আসার আহ্বান ব্যক্ত করছি। আমাদের নেতা সাধারণ কোনো নেতা নয়, আমাদের নেতা আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস, শাইখুল হাদিস বাংলাদেশে একজনই, তিনি হলেন আল্লামা মামুনুল হক। কাজে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে মামুনুলের হাতকে শক্তিশালী করি। আগামী দিনে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবার এবং খিলাফত কায়েমের জন্য দান মাল দিয়ে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের, বাংলাদেশ যুব মজলিসের পতাকা তলে সমাবেত হবে ইনশাআল্লাহ। এবং এই আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত আমি সমাবেশ দাওয়াতি মিছিল শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام। يا رب كريم মেহেরবানি করে আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশে ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থার ব্যবস্থা করে দেন। আল্লাহ আজকে যারা এই স্বাধীনতায় যারা শাহাদাত করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে, আল্লাহ আমার কত ছাত্র ভাইরা, কওমি ছাত্র ওলামা ইকরাম, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা, আপামার জনতা সহ কতজন আজকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফা দান করো। আল্লাহ আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল, ফেনী জেলা, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর সহ দেশ তলায় যাইতেছে। আল্লাহ কত শিশু মা, আল্লাহ আজকে বৃদ্ধরা পানির ডুবে মারা যাইতেছে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ তাদের জান মালের হেফাজত করো। আল্লাহ তোমার এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ এই দুষ্কৃতিকারী চক্রান্ত থেকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ বাংলাদেশের আল্লাহ আমাদের এই স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যকে তুমি বাস্তবায়ন করো। সকলে মিলেমিশে শান্তি সুখ শান্তিতে এদেশে ইসলামের সুশীতল ছায়া, ইসলামের বিধান মেনে আমরা চলতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ তোমার প্রিয় হাবিবের ওসিলায় আমাদের দরখাস্তনা কবুল করে নাও। ইয়া আল্লাহ খাস করে একটা কথা, আল্লাহ আজকে আমাদের এই সালথায় ওলামা ইকরামের দেশ, সালথা ওলামা ইকরামের এলাকা, নগর কান্দা, এখানে কোনো ওলামা, কোনো ইমাম, কোনো হাফেজ কারি নির্যাতিত হোক, এটা আমরা বরদাস্ত করব না। যেখানেই কেউ এরকম ভাবে কি করবে, অপমান অপদস্থ করবে, আমরা তাদের দাঁত ভাঙতে জবাব দেবো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে কবুল করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم امين ثم امين برحمتك يا ارحم الراحمين.